কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, কোথায় যাবি এদিকে? লিফটে? লিফটে যাবি? কোথায় যাবি ঘুরতে? কি রে, কোথায় ঘুরতে যাবি? হ্যাঁ, কোথায় গুরু গুরু? হে আদর, ও আদর। তো এটা হলো, আমরা তো এটা দীঘাতে তৃতীয় দিন, মানে লাস্ট দিন। আমরা পরদিন বেরিয়ে যাব। এটা হলো আমরা সন্ধ্যেবেলা, দুপুরবেলা তো মোহনায় গেলাম, নিউ দীঘা গেলাম, সব কিছু সব জায়গায় ঘুরতে গেছিলাম, স্নানও করলাম। এটা হলো সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে একটু সমুদ্রের পাড়ে ঘুরতে গেছিলাম। একটু সমুদ্রের পাড়ে ঘুরতে গেছিলাম। তো সমুদ্র তো পরদিন ছিল বেশ, হ্যাঁ পরদিন ছিল হচ্ছে, দুদিন পর ছিল দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমাতে সমুদ্র একদম উত্তাল হয়ে রয়েছে, এরকম সমুদ্র মানে আমি কখনো দেখিনি। শুধু সমুদ্রের ঢেউটা দেখো, সমুদ্রের ঢেউটা শুধু দেখো, এত সমুদ্র ফুলে ফেঁপে রয়েছে, সে আর বলার মতো না। কলদিঘাতে নিচের দৃশ্যটা সমুদ্রের কালকে রাতে শুধু উত্তাল সমুদ্র হয়ে রয়েছে, উত্তাল সমুদ্র যাকে পূর্ণিমাতে মানে পাড়ে কাউকে বসতে দিচ্ছে না, সবাইকে উঠে যেতে বাধ্য, সবাই উঠে যেতে বাধ্য এরকম। আর সবাইকে উঠিয়েই ছাড়ছে, কাউকে বসতে দিচ্ছে না পাড়ে। এত উত্তাল সমুদ্র। কালকে পূর্ণিমার জয় আমি প্রথমবার দেখলাম এত এত সমুদ্রের উত্তাল দীঘাতে। তাও আবার পুরীতে এত বড় বড় ঢেউ দেখেছি, কিন্তু দীঘাতে এত বড় বড় ঢেউ আমি এখনো দেখেছি। তো রাস্তা পার দিয়ে দিচ্ছে, কাউকে বসতে দিচ্ছে না, শুধু দেখুন। তো আমরা সমুদ্র ঘুরেতে চলে এসেছি সন্ধ্যাবেলা থেকে। এটা হলো রাতের ডিনার। আমরা আবার হোটেল খেতে চলে এসেছিলাম। খাওয়া দাওয়ার খুবই, এই হোটেলটায় খুবই ভালো। আমাদের হোটেলের একদম পাশেই ছিল, আর নিচে নেমেই একদম পাশেই ছিল হোটেলটা। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, খুব ভালো খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া তো বেশ ভালোই ছিল। রাত্রেবেলা একদম সিম্পল খাওয়া দাওয়া করেছিলাম। একটা নিরামিষ ভেজ ছিল, আলু পোস্ত ছিল, ঝুরি আলু ভাজা ছিল, কাতলা মাছ ছিল। তো রাত্রিবেলা আমরা একদম নর্মাল খাওয়া দাওয়া করে নিলাম। প্রথমে তো এখানে আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছুই দিয়েছিল। অনেক ডিম কারি, আমি ডিম নিয়েছিলাম, আমার বোন নিয়েছিল মাছ, আমি আর আমার শাশুড়ি ডিম কারি নিয়েছিলাম, এগ কারি। তো আমার বর নিয়েছিল মাছ, ও মাছ ছাড়া ভাত খেতে পারে না। নর্মালি আমার ছেলে এখানে বসে বসে দেখো আলু ভাজা খাচ্ছে, তখন তো ছোটো, ওই গুড়ি গুড়ি আলু ভাজাগুলো ভীষণ ভালো লাগে। তো আমাদের পরদিন আমরা খাওয়া দাওয়া করে হোটেলে চলে গেছিলাম। তো সকালবেলা কি হয়েছে, আমাদের রাতেরবেলায় মানে সকালবেলাই আমাদের ট্রেন ছিল, আসার ট্রেনটাও আমাদের ট্রেনই ছিল। কিন্তু পরের দিন যেহেতু দোল পূর্ণিমা ছিল, দোল পূর্ণিমার জন্য আমাদের ট্রেনটাকে একদম লেট করে, ভীষণ একদম লেট করে ফেলেছিল। মানে আমরা আসার সময়ও আমরা ভীষণ ঝামেলা করে এসেছি। 6টায় ট্রেন, সেটা দিয়েছে 12টায়। আর পরদিন তো ট্রেনটা আমরা প্রায় বলছে বিকেল 4টে ট্রেন, 11টা 12টায় ট্রেন, সেখানে সেই ট্রেন বলছে 4টে। তো 4টের সময় ট্রেন, কতক্ষণ তো বসে থাকা যাবে না, সম্ভব না। তো আমরা কোনো রকম ওখান থেকে, আমাদের এক্সট্রা ঝামেলা হয়েছে, আমরা ওখান থেকে ট্রেন আর পাইনি, ট্রেনে আবার যেতে পারিনি। তারপরে আমরা ওখান থেকে ইনস্ট্যান্ট বাস বুকিং করে, যে বড় বড় বাসগুলো হয়, সেই লাক্সারি বাসগুলো, সেই বাস বুকিং করে তারপরে আমাদের বাধ্য হয়ে আসতে হলো। এত কষ্ট হয়েছে, যেখানে ট্রেন যাওয়া আসা করে 4 ঘন্টায়, সেখানে আমাদের বাস এসছে 6 ঘন্টা ধরে। আর ওইটুকুনি ছোটো একটা বাচ্চাকে নিয়ে সিঙ্গেল বসে থাকাটা ঠিক আছে, কিন্তু বাচ্চাকে নিয়ে খাওয়ানো দাওয়ানো বাসের মধ্যে যে এত অসুবিধা হয়েছে। আর আমার বরের একটু অসুবিধা হয়, একটু বদ্ধ, এটা তো পুরোপুরি এসি গাড়ি ছিল। তো আমার বরের উঠেই শরীর খারাপ হয়ে গেছিলো, একটু বমি হয়েছিল, সিকনেস হয়েছিল, প্রচণ্ড প্রবলেম হয়েছিল, শরীর খারাপ হয়ে গেছিলো। তো কোনো রকমভাবে আমরা এটা বাড়িতে চলে আসলাম খুব কষ্ট করে। তো কেমন